5টি দপ্তর এবং মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। শুভেন্দু অধিকারীর এই আত্মপ্রকাশ একেবারেই দলের অপছন্দ, আর তাই প্রকাশ্য মঞ্চে শুভেন্দুর সামনেই বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিলেন, আমার আগে বিরোধী দলনেতা তার বক্তৃতায় বলেছেন যে তিনি দপ্তর ছেড়ে এসেছেন। এসব অতীত, আমি আবেদন করব ভবিষ্যতে কোনো মিটিংয়ে এই কথা আর বলবেন না। মানে শুভেন্দুর এ ধরনের মন্তব্য ভবিষ্যতে আর করা চলবে না, তা কিন্তু কার্যত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। ন্যাশনাল লাইব্রেরিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সভায় আদি নেতাদের ডেকেছিল বঙ্গ বিজেপি। ওই সভাতেই বলতে উঠে দল বদল নিয়ে ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, অন্য দল থেকে অনেকে এসেছেন, এই আসার ক্ষেত্রে 3টি গোত্রে ফেলা যায়। একটা গোত্র নির্বাচনের সময় আসা, ভোটে জেতা, জিতে পালানো অথবা হেরে ফিরে যাওয়া। আর একটা হলো অন্য সব দল কেড়ে নেয়, রাজনীতি করার সুযোগ থাকে না, তখন আশ্রয় চান। বিরোধী দলনেতা যোগ করেন, আর একটা গোত্র সব পদ ছেড়ে দল বদল করে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে দল পরিবর্তন করে। আমি এই গোষ্ঠীতে পড়ি। মনে করিয়ে দেন, 5টা দফতর, 3টে বড় সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে বিজেপিতে এসেছি। অমিত শাহ, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাকে আমন্ত্রণ করেছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দল চাইলে লড়বেন না, এমনটাও বলে দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তার কথায় শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়, আমাকে দল বললে লড়বো না, শুধু প্রচার করতে বললে রাজি আছি। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসুন আগে শোনাই আপনাদের। লক্ষ্য পূরণ হতে পারে শুধুমাত্র কথাবার্তা, আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমাদের যত বেশি আমরা কথা বলবো, যত বেশিবার আমরা আত্মিকতার সঙ্গে গ্রহণ করব, যত বেশিবার আমরা চা চক্র অথবা সহভোজে মিলিত হব, ততই বেশি করে আমি আপনাকে চিনতে পারবো, আপনি আমাকে চিনতে পারবেন। ভারতীয় জনতা পার্টি ধীরে 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 পশ্চিমবঙ্গে আজ মহিরুহে পরিণত হয়েছে। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে 3টি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে যাওয়া। আরেক দলের উদ্দেশ্য, আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে, যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়, অন্য দল তাকে মেম্বারশিপ দেয়, তার যোগ্যতা অনুযায়ী কাজে লাগে। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য না নিয়ে রাজনৈতিক দলের পরিবর্তন ঘটে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি, আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ বাবু, আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আমন্ত্রণ করেছেন, তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গী আলোচনা করেছেন, এবং অনেকেই পালিয়েছে। শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। সময়ের ডাক, মমতা যাক। আর বিজেপি 20-25 যত রাজ্যে জিতুক না কেন, বাঙালির তৈরি করা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না, পারে না, পারে না। তাই বাংলা আমাদের জেতাতে হবে, বাংলা আমাদের জেতাতে হবে। একসঙ্গে মিলে আমরা, বিজেপি মানে নট আমি, বিজেপি মানে আমরা, 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 আমরা। শুভেন্দুর পরই বলতে ওঠেন শ্রমিক ভট্টাচার্য। মঞ্চে বসে তখন শুভেন্দু অধিকারী, তার উদ্দেশ্যে বিজেপির রাজ্য সভাপতি মন্তব্য করে বসেন যে
রাজ্যের বিরোধী দলনেতা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন। আমার আগে তার বক্তৃতায় বলেছেন দপ্তর ছেড়ে এসেছেন, এগুলো সবই অতীত। আমি অনুজ প্রতিমের কাছে আবেদন করব ভবিষ্যতের কোনো সভা এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গিয়েছেন। কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি এই বিষয়ে, আসুন এবার সেটা শোনাই। যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। মঞ্চে উপস্থিত যিনি একসময় অপ্রাসঙ্গিক বিজেপিকে কার্যত রাস্তায় নামিয়েছিলেন, এবং আমাদের আরেকজন প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিন গডকরি ন্যাশনাল এক্সিকিউটিভের মিটিংয়ে যাকে দেখিয়ে বলেছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের সভাপতিকে রাহুল সিনহার থেকে শিক্ষা নিতে হবে। 5টি দপ্তর আর মন্ত্রিত্ব ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছি। শুভেন্দু অধিকারীর এই আত্মপ্রচার একেবারেই দলের না পছন্দ, আর তাই প্রকাশ্য মঞ্চে শুভেন্দুর সামনে বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়ে দিলেন, আমার আগে বিরোধী দলনেতা তার বক্তৃতায় বলেছেন যে তিনি দপ্তর ছেড়ে এসেছেন, এসব অতীত। আমি আবেদন করব ভবিষ্যতে কোনো মিটিংয়ে এই কথা আর বলবেন না। মানে শুভেন্দুর এই ধরনের বক্তব্য ভবিষ্যতে যেন তিনি আর না বলেন, সেটা যে বলা চলবে না, একেবারে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন শ্রমিক ভট্টাচার্য। ন্যাশনাল লাইব্রেরিতে অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে সভায় আদি নেতাদের ডেকেছিল বঙ্গ বিজেপি, আর ওই সভাতে বলতে উঠেই দল বদল নিয়ে ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু অধিকারী? তিনি বলেছেন অন্য দল থেকে অনেকে এসেছেন, এই আসার ক্ষেত্রে 3টে গোত্রে ফেলা যায়। একটা গোত্র নির্বাচনের সময় আসা, ভোটে জেতা, জিতে পালানো, অথবা হেরে ফিরে যাওয়া। আর একটা হলো অন্য দল সব কেড়ে নেয়, রাজনীতি করার সুযোগ থাকে না, তখন আশ্রয় চান। বিরোধী দলনেতা যোগ করেন আর একটা গোত্র, সব পথ ছেড়ে দল বদল করে, কোনো কিছু না পাওয়ার উদ্দেশ্য না নিয়ে দল পরিবর্তন করে। আমি এই গোষ্ঠীতে পড়ি। মনে করিয়ে দেন 5টা দফতর, 3টে বড় সমবায় ব্যাংকের চেয়ারম্যানের পদ ছেড়ে বিজেপিতে এসেছি। অমিত শাহ, তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আমাকে আমন্ত্রণ করেছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে দল চাইলে লড়বেন না, এমনটাও বলে দেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তার কথায় শুভেন্দু অধিকারী পালালোর লোক নয়, আমাকে দল বললে লড়ব না, শুধু প্রচার করতে বললেও রাজি আছি, বলছেন শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।